बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुर्रि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फइन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम वशर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমরা যে সাব হেডিংটা পড়তেছিলাম সেটা ছিল আল্লাহ নবীর আনুগত্য করার আদেশ দেন এবং তাকে অমান্য করার ব্যাপারে সতর্ক করে দেন। আনুগত্য করতে বলেন আর অমান্য করার মানে আদেশ নিষেধ ইসলামে কিন্তু কাপল হিসাবে আসে, একটা হিসাবে আসে, মানে জোড়া হিসাবে আসে। সেই হিসাবে নবীকে আদেশ করতে নবীকে মান্য করতে আদেশ করতেছেন, নবীর আনুগত্য করতে, অ্যাট দ্য সেম টাইম না করলে কি হবে সেই ব্যাপারে, মানে না করাটা নিষেধ করতেছেন এবং না করলে কি হবে সেই ব্যাপারে আপনাকে সতর্ক করতেছেন বা সাবধান করতেছেন। আমরা যেটুকু পড়ছিলাম গতদিন, তারপর থেকে আজকে পড়ব তকি ওসমানী, মোহাম্মদ তকি ওসমানী, পাকিস্তানের হানাফি স্কলার, তার একটা উদ্ধৃতি পড়তেছিলাম আমরা, যেটা বলি যে তকি ওসমানীর অনেক বড় বড় কাজ আছে, সেই জন্য তাকে ঢালাওভাবে মানে অনুকরণ করা উচিত না, যেমন অনুসরণ করা উচিত না। আবার তার যে সমস্ত ফ্ল আছে, লাইক স্ট্রং মাযহাবি বা অনেক বেদাতের সাথে যুক্ত, সেগুলোর জন্য তাকে একেবারে রিজেক্ট করে দেওয়া উচিত না। কারণ আমরা জানি যে হাদিসটায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মাহ ৭৩ ভাগে বিভক্ত হবে, তার একটা জান্নাতে যাবে, বাকিগুলো জাহান্নামে। এই জাহান্নামী সেক্ট বা ডেভিয়েন্ট সেক্ট বা ডেভিয়েন্ট যারা, আমি বলতেছি না তকি ওসমানীর কথা, পার্সোনালি কিছু বলতেছি না, আল্লাহ আমার কোনো অধিকারই নাই বলার, এবং এটা আল্লাহর সাথে তার হিসাব। আমি বলতেছি জেনারেল কথা, যে যাদেরকে জাহান্নামী বলে আল্লাহ রাসূল বলতেছেন তাদেরকে কিন্তু আমার উম্মাহ বলছেন, অর্থাৎ তারাও মুসলিম। সুতরাং যতক্ষণ একজন মানুষকে মুসলিম বলা যায়, বা মুসলিম ওয়াইড রেঞ্জের হইতে পারে সে ভ্যারিয়েশনটা, এই ৭২-এর ভিতর সবাই এক ধরনের না, কিন্তু যতক্ষণ আমরা মুসলিম বলতে পারতেছি ততক্ষণ তার ব্যাপারে আশাবাদী থাকবে এক। আর তার ব্যাপারে আমাদের স্ট্যান্ডটা কি হবে? আল ওয়ালা আল বারা আমরা পড়ছি আপনাদের সাথে, আপনাদের মনে আছে নিশ্চয়ই। আল ওয়ালা আল বারা আমরা পড়ছি না আপনাদের সাথে? পড়ছি, এই আয়োজনের শুরুর দিকে বা মাঝের দিকে পড়ছি, আমরা অনেক দিন সময় নিয়ে পড়ছি এটা। সেখানে আমরা কি বলছি? যে পৃথিবীর মানুষকে আল ওয়ালা আল বারার কনসেপ্ট ৩ ভাগে ভাগ করে। প্রথম ভাগ হচ্ছে নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, যাদেরকে আমরা সবসময় ভালোবাসব, কোনো অবস্থায় তাদের ঘৃণা করব না বা তাদেরকে অপছন্দ করব না, এবং তাদের সাথে থাকার দোয়া করি আমরা আল্লাহর কাছে যে তাদের সাথে যেন আমরা জান্নাতে থাকতে পারি। আরেকটা গ্রুপ হচ্ছে কাফেররা, যাদেরকে কখনোই ভালোবাসব না, পরে যদি তাদের জন্য হেদায়েতের দোয়া করতে পারি বেঁচে থাকা অবস্থায়, আশা করতে পারি যে তারা দিন ইসলামে প্রতিষ্ঠিত হবে বা দিন ইসলামে প্রবেশ করবে, কিন্তু তাদেরকে আমরা কখনোই আপন মনে করব না। সে যদি আমাদের সত্যি আপন হয়, বাবা হয়, ভাই হয়, তবুও না, কারণ তারা আল্লাহর প্রতি যে অকৃতজ্ঞ, আল্লাহকে যে অস্বীকার করে, তাকে আমরা পছন্দ করতে পারি না, সেন্স অফ বিলঙ্গিং থাকবে না। বাট কখনো কখনো আল্লাহর বলে দেওয়ার নিয়মেই তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। বাবা মা যদি কাফের হয় তার সাথে সুন্দর আচরণ করতে হবে, তার দেখাশোনা করতে হবে, দরকার হলে তাকে অর্থ সাহায্য করতে হবে, সেটা আলাদা জিনিস। তো এই দুইটা এক্সট্রিম, মাঝখানে কি আছে? আপনারা আমার মতো মানুষরা আছে, তাদের ব্যাপারে রুলিং কি? আল ওয়ালা ওয়াল বারার দিক নির্দেশনা কি? যেটুকু ভালো সেটুকুর জন্য তাদেরকে ভালোবাসতে হবে, তাদের ভিতর যেটুকু ভালো, যেটুকু খারাপ সেটুকুর জন্য তাদেরকে অপছন্দ করতে হবে। সো তকি ওসমানের কথা বলতে গিয়ে অনেক কথা বললাম। মানে এখানেই তো এই আয়াতটা, যে আয়াত দিয়ে আমরা শুরু করছি, সূরা নিসার ৫৯ নম্বর আয়াত, এটা শুরুতে আমি কিন্তু ওনার কথা বলছি, মাযহাব কি ও কেন বইয়ের কথা বলছি, একটা অত্যন্ত অপছন্দনীয় কাজ ওনার। কিন্তু দেখেন কত, এই যে কোটেশনটা লাস্ট যেটা পড়লাম আমরা, কত দামি একটা কোটেশন বা দামি একটা কথা, বুঝটা কত সঠিক, এটাই আর কি। মানে মানুষের ভিতর ভালো মন্দ মিলায় থাকবে।
তবে এদের ব্যাপারে সাবধান হব যে আমরা যেন তাদের ভালোতে দেওয়ানা না হয়ে তাদের পিছনে অন্ধ অনুকরণ না করি, যেটা অনেকে করে থাকেন। তারিক জামিলের কথা বলি, তারিক জামিলের মতো একজন স্পিকার খুব রেয়ার দুনিয়াতে, মৌলানা তারিক জামিল, ইসের কি বলে তবলিগের, কিন্তু কত বেদাতের সাথে যুক্ত। কি বলবেন আপনি বলেন? আমরা একটু আগে আসেন, আজকে ওই গতদিন যেটা পড়ছিলাম সেটা আর একটু পড়বো, সেটা না পড়ার দরকার নেই, আপনারা তো শুনতেই পারবেন, আগের পর্বটা শুনলেই হবে, থাক সেটা। আমরা আগাই। এই আদেশের উপর আল্লাহ যে গুরুত্ব আরোপ করেছেন তা তার পুনরাবৃত্তি থেকেই স্পষ্ট। কোন আদেশের উপরে, কোন আদেশের কথা আমরা বলতেছি? আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, তাই না? আল্লাহর আনুগত্য করা, রসুলের আনুগত্য করা, অথবা আল্লাহর বিরোধিতা করা, রসুলের বিরোধিতা করা, মানে দুইটা একসাথেই আসছে। সো আল্লাহ যে আদেশ করছেন আমাদেরকে রসুলের আনুগত্য করার, সেটার কথাই আসতেছে এখানে। তো মানে এই ইসের ভিতরে নবীর প্রতি আনুগত্যের প্রতি এত বেশি গুরুত্ব আরোপ করা কারণ হচ্ছে এই যে বলে উনি ওই কোটেশনটা শুরু হয়েছিল, সেই আদেশের কথাই বলতেছেন যে উপর আল্লাহ যে এত গুরুত্ব আরোপ করেছেন তার পুনরাবৃত্তি থেকে স্পষ্ট, বারবার বলার থেকে স্পষ্ট। এ ব্যাপারে কোনো মুসলিমের মনে কোনো প্রকার সন্দেহ থাকার উপায় নাই, অ্যাবসলিউটলি সন্দেহের কোনো স্কোপই নাই। যারা মায়োপিক ভিশন, যারা বা তারা যাদের চক্ষুকর্ণ ঢেকে রাখে অথবা কোনো একটা জায়গায় সমর্পণ করছে অন্যের কাছে, তারাই শুধু সেটা করতে পারে। নবীর আনুগত্য করা এবং তার অনুসরণ করা তার উপর ফরজ, মানে নবীর আনুগত্য করা জেনারেল কথায় বলতেছি আমরা, এবং তার অনুসরণ করা ফরজ জেনারেল ভাবে। একটা পার্টিকুলার জিনিস কখনো আপনি করেন নাই, বা সেটা দিনের ব্যাপার না, বা কোন পর্যায়ে সেটা বুঝতে হবে, কিন্তু জেনারেল ভাবে নবীর অনুসরণ করা এবং তার আনুগত্য করা হচ্ছে, আনুগত্য করা তো ফরজই, আনুগত্য মানে যেটা অর্ডার করবেন, যেটা আদেশ করবেন সেটা করা, এটা তো ফরজ। আর অনুসরণ করাটা হচ্ছে ক্যাটাগরি আছে, মানে কিছু কিছু অনুসরণ করা ফরজ, কিছু কিছু অনুসরণ করা মানে এটাতে একটু ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার, কিছু কিছু অনুসরণ করা সওয়াবের কাজ, রিকমেন্ডেড, না করলে গুনাহ নাই। আর কিছু কিছু অনুসরণ করা কিছু কিছু ব্যাপারে সেটা একেবারেই মুবাহ। যেমন ধরেন আমরা আগেই বলছি যে উনি যে ধরনের জামাটা পরতেন, এটা অনুসরণ করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই, বা এটা হচ্ছে আদতের সুন্নাহ যদি হয়ে যায়, আদত খেজুর খাইতেন, বার্লি খাইতেন বা আরেকটা কিছু, সেটা সেখানে তাকে অনুসরণ করাটা ফরজ পর্যায়ের না। সেটাই আমি বলার জন্য জাস্ট ক্লিয়ার করে দিলাম। আল্লাহ তার রাসূলকে যারা মেনে চলবে তাদের পুরস্কারের বর্ণনা যেভাবে আল্লাহ বহু আয়াতে উল্লেখ করেছেন, তা থেকে ব্যাপারটা আরও গুরুত্ব লাভ করে। আয়াতগুলোর নাম্বার দিয়ে দিয়েছেন, কোন কোন আয়াতে করছেন। 4 নম্বর সূরা নিসা 13 নম্বর আয়াত, 4 নম্বর সূরা নিসা 69 নম্বর আয়াত, সরি এটা আয়াতটা পুরস্কারের কথা বলছেন 69 নম্বর আয়াতে, 69। সূরা নূর 24 নম্বর সূরা 52 নম্বর আয়াত, এবং সূরা ফাতিহ হচ্ছে 48 নম্বর সূরা 17 নম্বর আয়াতে বলছেন। এর ভিতরে একটা দিয়েছেন, এখানে একটা না দুইটা দিয়েছেন, ইনফ্যাক্ট এই চারটা উল্লেখ করে সেখান থেকে দুইটা কোট করতেছেন। প্রথমটা হচ্ছে সূরা নিসার 13 নম্বর আয়াত, যেখানে বলছেন কেউ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা স্থায়ীভাবে থাকবে, এবং এটা মহা সাফল্য, রিওয়ার্ডের কথা বলতেছেন। আল্লাহ কোরআনে ভর্তি রিওয়ার্ড এন্ড পানিশমেন্ট, আদেশ এবং নিষেধ, যেটা বললাম, মানে এগুলা হচ্ছে জোড়ায় জোড়ায় বলা হয়েছে আর কি, একটা জিনিস এবং তার বিপরীতটা। সূরা নিসার 69 নম্বর আয়াতটা হচ্ছে, আর যারা আল্লাহ ও রাসূলের আনুগত্য করল তারা যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন বলে নবী, সত্যনিষ্ঠ, শহীদ, সৎকর্মপরায়ণ তাদের সঙ্গী হবে, যেটা একটু আগে আমি বলে ফেলছি আপনাদের, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, তাদের সঙ্গী হবে, তাদের সাথে থাকবে। কারা থাকবে? যারা আল্লাহ রাসূলের আনুগত্য করলো, তাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন, বা তাদের প্রতি খুশি হয়ে আল্লাহ এটা করবেন। এটা আমরা সূরা ফাতিহায় বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই আনআমতা আলাইহিম যাদের উপর আপনার নিয়ামত বর্ষিত হয়েছে, সেই নিয়ামত বর্ষিত হয়েছে কাদের উপরে? এই 4 শ্রেণীর উপরে, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। আল্লাহ বলতেছেন এবং তারা কত উত্তম সঙ্গী। এই দুটো আয়াত কোট করলেন যে যেখানে আপনার পুরস্কারের কথা বলা হয়েছে কাদের? যারা রাসূলের আনুগত্য করলো, আল্লাহর আনুগত্য করলো তাদের। জয়েন্টলি, কিন্তু একলা না, একলা আল্লাহর আনুগত্য না, একটা রাসূলের না, আল্লাহ এবং রাসূল মিলায় এবং একসাথে। প্রথমে আল্লাহর আনুগত্য, তারপরে রাসূলের আনুগত্য না। এরপর বলতেছেন বিশ্বাসীদের বৈশিষ্ট্যের একক অংশ হচ্ছে এই যে সত্যিকার বিশ্বাসীদের বৈশিষ্ট্য এই যে তারা আল্লাহ তার রাসূলের আনুগত্য করে। এই সব ব্যক্তিরাই হচ্ছে যারা আল্লাহর রহমত লাভের আশা করতে পারে। এখন আরেকটা আয়াত কোট করতেছেন ওগুলোর বাইরে, সেটা হচ্ছে সূরা তওবার ৭১ নম্বর আয়াত, ৯ নম্বর সূরা ৭১ নম্বর আয়াত। মুসলিম নর ও মুসলিম নারী একে অপরের বন্ধু। ওয়ালাল বাড়া চলে আসলো আবার। তারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে, মন্দ কাজে নিষেধ করে, সালাত কায়েম করে। মুসলিম নর ও নারীর বৈশিষ্ট্য বলতেছেন আল্লাহ। সৎ কাজে আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে, একে অপরকে অফকোর্স সালাত কায়েম করে। এটা কিন্তু ক্রস জেন্ডার কথা হইতেছে না, মানে মুসলিম নরদেরও এটা বৈশিষ্ট্য, মুসলিম নারীদেরও এটা বৈশিষ্ট্য, সেটা বলতেছি। অসৎ কাজে নিষেধ করে, সালাত কায়েম করে এবং যাকাত দেয় এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে। এদের উপর আল্লাহ তার রহমত বর্ষণ করেন। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এখানে শুধু রহমত বলা হয়েছে, স্পেসিফিক্যালি কি রিওয়ার্ডটা সেটা বলা হয়নি। আগের দুইটা আয়াতে স্পেসিফিক রিওয়ার্ডের কথা বলা হয়েছে। এছাড়া আরো 3 জায়গার কথা বলা হচ্ছে। সূরা নিসার 14 নম্বর আয়াত, সূরা আহজাবের 36 নম্বর আয়াত এবং সূরা জিন সম্ভবত 72 নম্বর সূরা, সম্ভবত সূরা জিন। হ্যাঁ, নূহ এবং জিনের ভিতরে আমার একটু কনফিউশন আছে, এখানে লেখা নাই অবশ্য। তো হ্যাঁ, সূরা জিন পরবর্তীতে লেখা আছে, ঠিক আছে। 72 নম্বর সূরা 23 নম্বর আয়াত। আল্লাহ তার রাসূলকে অমান্য করার ভয়াবহ পরিণতির বর্ণনা দেওয়া হয়েছে। যেভাবে বললাম যে জোড়ায় জোড়ায় আসে, আগে রিওয়ার্ডের কথা বললেন, এখন পানিশমেন্টের কথা। আল সালাফি হচ্ছেন একজনের নাম আর কি, জাস্ট আল সালাফি বলে বলছেন। অ্যাকচুয়ালি তার নাম হচ্ছে মোহাম্মদ লুকমান আস সালাফি। তো এখানে আল সালাফি বলছেন, দৃষ্টি আকর্ষণ করে যে নবীকে অমান্য করার খারাপ পরিণতি কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ করে কেবল তাকে মান্য করার আদেশের চেয়ে অধিকতর গুরুত্ব সহকারে বিষয়টা উপস্থাপন করা হয়েছে। মান্য করা একটা জেনারেল কথা হইতে পারে অনেক সময়, যে এই অমুককে মাইনে চলো। আপনি অফিসে যাইতেছেন, বাচ্চাদের বললেন মায়ের কথা শুনো, কিন্তু এখানে সাথে কোনো পানিশমেন্টের ব্যাপার থাকে না, এটা জেনারেল অর্ডার। এখানে কিন্তু জেনারেল অর্ডার না, সেটাই বলতেছেন যে যদি কেউ না করে তার জন্য যে পানিশমেন্ট আছে সেটা দিয়ে গুরুত্বটা অনেক বেশি বাড়ায় দেওয়া হয়েছে। বাবা যখন বলেন যে যদি তোমরা এই কাজটা আবার করবা, ওই গাছের তোমরা ডাল ভাঙছো, কালকে গাছটা মরে যাবে, মায়ের কথা শুনবা এবং যদি তার কথা না শুনে আবার কোনো গাছে হাত দাও, তোমাদেরকে কিন্তু একটা কিছু বললো যে এই শাস্তি দেওয়া হবে, যে আগামী 1 সপ্তাহ ধরে কোনো রকম চকলেট চুইংগাম দেওয়া হবে না, কথার কথা বলতেছি আমি, শাস্তির। তখন গুরুত্বটা বেড়ে গেল। এটা সেরকম একটি আয়াত হচ্ছে সূরা জিনের একটা আয়াত, 23 নম্বর আয়াত, যেটা আমরা আগে উল্লেখ করছি, সেটা পড়বো এখন। যারা আল্লাহ ও রাসূলকে অমান্য করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, যেখানে তারা চিরকাল বসবাস করবে। এখানে আবার আল্লাহ এবং রাসূল একসাথে উল্লেখ করছে না আল্লাহ কোরআনের আয়াতে। আচ্ছা, কিন্তু এমন আয়াত খুঁজে পাবেন যেখানে রাসূলকে অনুসরণ ও মেনে চলতে অস্বীকার করেছিল যারা, তাদের দুর্দশা ও অনুতাপের সুনির্দিষ্ট বর্ণনা দেয়া হয়েছে। এখানে কিন্তু জাহান্নাম, একটা জাহান্নামের আগুন, ঠিক আছে, মানে জেনারেল একটা কথা, আমরা জানি না সেটা কার কতটুকু, কতদিন, কত কি, তার তো স্ট্যাটাস আসলে কাফেরের স্ট্যাটাস। যাই হোক, সেটা তো আমরা আগে দেখছি। যারা মুখ ফিরায় নেয়, আল্লাহ বলছেন সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াতে, আনুগত্য থেকে মুখ ফিরায় নিলে, সেটা তো আছেই। কিন্তু আরো সুনির্দিষ্টভাবে আরেকটু এক্সপ্লেন করে, জাহান্নাম এটা হলো জেনারেল কথা, কিন্তু সেখানে আরেকটু পানিশমেন্টটাকে আরো সিভিয়ার বোঝাইতে অথবা আরো ভিভিড বর্ণনা দিয়ে আরো ভয় সঞ্চার করতে আল্লাহ বলছেন সূরা আহজাবের 66 নম্বর আয়াত।
যেদিন তাদের মুখমণ্ডল আগুনে ওলটপালট করা হবে সেদিন তারা বলবে, হায়, আমরা যদি আল্লাহকে মানতাম, রসুলকে মানতাম। এখানে একটু ভয়ঙ্কর লাগে না? মুখমণ্ডল আগুনে ওলটপালট। এমনিতে আপনার মুখে আগুন লাগতেছে, আপনার শরীরে অন্য জায়গায় আগুন লাগার, মুখে আগুন লাগার ভিতরে আকাশ পাতাল তফাৎ আছে। আর মুখ বলতে তো আপনার দি ভেরি আইডেন্টিটি, আপনার সত্তাও বোঝানো হয়। আপনার সবচেয়ে ভ্যালুয়েবল আইডেন্টিটি হচ্ছে আপনার ফেশিয়াল আইডেন্টিটি, যেটা ফেস। সূরা নিসার 42 নম্বর আয়াতে আসতেছে এরপরে, যারা কুফরি করেছে এবং রাসূলের অবাধ্য হয়েছে তারা সেদিন কামনা করবে যদি তারা মাটির সাথে মিশে যেত। মানে যদি মানুষ না হইতো, সোজা কথা, মানুষ না হইতো, জিন না হইতো, যদি পশু হইতো, যদি গরু হইতো, ছাগল হইতো, তাহলে কি হইতো? মাটি হয়ে যেত, মাটির সাথে মিশে যেত। ইন কুনতু তুরাবা আমরা পড়ি না এসে সূরা নাবার শেষ আয়াত। আর তারা আল্লাহর কাছ থেকে কোনো কথাই গোপন করতে পারবে না। তারা আল্লাহর কাছ থেকে কোনো কথা গোপন করতে পারবে না। অর্থ মিনিং যে কোনো অজুহাত দেখাতে পারবে না যে আমরা এটা মনে করছিলাম, ওইটা মনে করছিলাম, তাই এটা জানতাম না, ওইটা জানতাম না, এটা শুনি নাই, ওইটা শুনি নাই, কোনো কিছুই থাকবে না তখন। আরো একটা আয়াত কোট করতেছেন সূরা মুজাদালা, কিন্তু মুজাদালাও বলে, মুজাদিলাও বলে। মানে একসময় মুজাদালা শোনেন, আরেক সময় মুজাদিলা শোনেন, এক সময় মুমতাহানা শোনেন, এক সময় মুমতাহিনা শোনেন। এটা হয়েন না, মানে সাটল হয়েন না বা আপসেট হয়েন না, দুইভাবেই বলা হয়। সূরা মুজাদালা 9 নম্বর আয়াতে বলতেছেন, হে মুমিনগণ, তোমরা যখন গোপন পরামর্শ করো সেই পরামর্শ যেন পাপাচার, সীমালঙ্ঘন ও রাসূলের বিরুদ্ধাচরণ সম্পর্কে না হয়। তার কারণ কি? মদিনার মুমিনদের ভিতরে মিশে থাকা বা মুসলিমদের ভিতরে মিশে থাকা এক শ্রেণীর মুনাফিক ছিল। তারা যখন একত্রে বসত তখন রাসূলের ছিদ্রান্বেষণ করতে চাইত, রাসূলের বিরোধিতা করতে চাইত, বা মুমিনদের বা মুসলিমদের নিয়ে ঠাসঠাটা করত বা দোষ ধরতে চাইত। তোমরা এরপরে বলতেছেন, তোমরা কল্যাণকর কাজ ও তাকওয়া অবলম্বনের পরামর্শ করো। তোমরা কল্যাণকর কাজের পরামর্শ করো। নাজওয়া, একটা কথা শুনছেন না? নাজওয়া। এবং আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদের ফিরিয়ে আনা হবে। তার মানে কি? রাসূলের বিরুদ্ধাচরণ, পাপাচার, সীমালঙ্ঘন তো আছেই। ধরেন অশ্লীল কথা বললেন, বা এখনকার দিনে সিনেমার সাজেশন দিলেন, গানের সাজেশন দিলেন, পাপাচার, সীমালঙ্ঘন একসাথে বসে যখন কথাবার্তা বলতেছেন, পরামর্শ, আর রাসূলের বিরুদ্ধাচরণ। রাসূলের বিরুদ্ধাচরণ এই যুগে তার রাসূল বেছে নেই, কি করে করবে? সুন্নাহর বিরুদ্ধাচরণ করতেছেন। দেখো বেটারে ছাগলের মতো লাগে, দাড়ি রাখছে, কম বয়সে দাড়ি রাখে নাকি মানুষে, শয়তানরা রাখে, মানে কত রকমের কথা আছে না, নজবিল্লাহ। সেগুলা সব আসবে আর কি আমাদের বেলায়। হে মুমিনগণ, আমাদের এখনকার মুমিন যারা, তাদের ব্যাপারে আসবে। এরপরে বলতেছেন যে কেবলমাত্র একজন মুনাফিক অথবা ত্রুটিযুক্ত, অসুস্থ, ঈমান সম্পন্ন কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, আদেশ করেছেন বা প্রতিষ্ঠিত করে গেছেন তা থেকে মুখ ফিরিয়ে নেবে। আল্লাহ রাসূল যা তিনটা বললেন, যা বলেছেন, আদেশ করেছেন আর প্রতিষ্ঠিত করে গেছেন। কি করে গেছেন? প্রতিষ্ঠিত, ইসলামিক ওয়ে অফ লাইফ প্রতিষ্ঠিত করে গেছেন, তাই না? ইসলামিক স্টেট প্রতিষ্ঠিত করে গেছেন, ইসলামিক ওয়ে অফ লাইফ, গভর্নেন্স, সবকিছু শরিয়া কমপ্লিট করে গেছেন। সুতরাং শরিয়ার আংশিক বা পুরোপুরি বিরোধিতা করা শুধুমাত্র মুনাফিকরাই করতে পারে। অজ্ঞতাবশত হয়তো কেউ করতে পারে, বাট সেটা দ্যাট শুড বি চেঞ্জ। মানে একসময় করে থাকলে সারা জীবন করবে তা না। বাংলাদেশের বিচারপতি বলছেন না যে মানে উল্টা বর্বর যুগে ফিরে নেওয়া আর যাবে না, আমাদেরকে উল্টা উটের পিঠে চড়ায় বর্বর যুগে ফিরে নেওয়া যাবে না। ফতোয়ার এগেনস্টে যিনি দিছিলেন, রায় দিছিলেন, আনফরচুনেটলি উনি আমার শরীক ছিলেন এককালে, পাশের বাসায় থাকতেন। তার ফ্যামিলি ওয়াইজ আমার সাথে উঠা বসা ছিল। তাদের আদি বাড়িতেও আমি গেছি, এবং তাদের বাবা খুব পায়েস ছিলেন। আচ্ছা, বাস্তবে কি আল্লাহ যা নাজিল করেছেন এবং রাসূল যা উপস্থাপন করেছেন তা থেকে মুখ ফিরিয়ে নেওয়াটাকে আল্লাহ নিজেই মুনাফিকের একটা বৈশিষ্ট্য বলে বর্ণনা করেন। আল্লাহই বর্ণনা করছেন। সূরা নিসা 61 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন,
তাদের যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে এবং রসুলের দিকে ফিরে আসুন, তখন আপনি মুনাফিকদের বিরক্তিতে আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে দেখবেন। তখনকার মুনাফিকরা এরকম করতে, এখনকার মুনাফিকরা তাই করে। আপনি কি চিন্তা করতে পারেন যে আপনি যে সমস্ত পরিশীলিত মানুষরা টকশোগুলোতে আসেন, উইথ দ্য এক্সেপশন অফ ওয়ান অর টু, একজন দুইজন থাকতে পারেন, যেমন এককালের ছাত্রনেতা নুরে আলম সিদ্দিকী, উনি আল্লাহ খোদার অনেক কথা বলেন এখন, মানে আমি যখন দেখছি আর কি, লাস্ট যখন দেখছি তখন আল্লাহ খোদার কথা বলেন, কপালে একটা দাগ আছে বড়, এক্সেপশনাল। কিন্তু অ্যাভারেজ টকশোগুলাতে যারা আসেন, সকল টকশোগুলা যেগুলা, এদিকে থেকে আপনি বলতে পারবেন যে আল্লাহ রসুল বলছেন টাকনুর উপরে কাপড় পরতে, অথবা আরেকটা কিছু বললেন দাড়ি রাখতে বলছেন, আপনার বয়স 75 বছর, আপনি এখনো দাড়ি রাখেন নাই, আপনি কেমন মুসলমান এই কথা বলতে পারবেন? বা রাখা উচিত আপনি এটা বলতে পারবেন? তারা মুখ ফিরাই নেবে, বললেও শুনবেন আপনি। আচ্ছা, এরপরে আসতেছে আল্লাহ রসুলের কাছ থেকে যেসব আদেশ নিষেধ আসে, যারা অব্যাহতভাবে সেগুলোর বিরুদ্ধাচরণ করে। আমাদের দেশের বহু মুসলিম, পরিচিত মুসলিম, নাগরিক মুসলিম বিশেষ করে, আতেল যারা বা যারা ইউনিভার্সিটিতে পড়ছেন, যারা দাড়িবিহীন, স্লিভলেস, বা মহিলা যারা স্লিভলেস পরে ঘুরে বেড়াইতেছেন কপালে টিপ দিয়া, মানে এই শ্রেণীটা পুরাটাই বলতেছি, পুরাটাই এইখানে পড়ে যাবে, এই ফ্রেমের ভিতর পড়বে। যারা অব্যাহতভাবে সেগুলো বিরুদ্ধাচরণ করে, দিনের পর দিন বেপর্দা চলতেছে, দিনের পর দিন ঘুষ খাইতেছে, দিনের পর দিন সুদ খাইতেছে, দিনের পর দিন অশ্লীল জিনিস দেখতেছে, দিনের পর দিন পয়লা বৈশাখে পেঁচা কান্দে নিয়ে মিছিল করতেছে, তাদের বিরুদ্ধে আল্লাহর আরেকটি সতর্কবাণী হচ্ছে সূরা নূরের 63 নম্বর আয়াত। আল্লাহ বলেন, সুতরাং যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে তারা সতর্ক হোক, তাদের উপর বিপর্যয় নেমে আসবে, অথবা তাদের উপর মর্মন্তুদ শাস্তি নেমে আসবে। এরপরে আসতেছে কুরতুবীর একটা আসবে, তিনি বলেন আল্লাহ তার রাসূল থেকে যেসব আদেশ নিষেধ আসে সেগুলো মেনে চলা বা যে অবশ্যকরণীয় তার প্রমাণ হিসাবে ফিকহ শাস্ত্রবিদরা এই আয়াতটিকে নির্দেশ করেন বলে আল কুরতুবী উল্লেখ করেছেন। মানে এই আয়াতটা যেটা পড়লাম এখন, যে এগুলো যে ফরজ আদেশ নিষেধ আল্লাহ এবং রাসূল, মানে আল্লাহর কথাটা তো আর গ্রস লেভেলে ধরেন মোটামুটি প্র্যাকটিসিং মুসলিম সবাই মানে। আমাদের দেশে মনে করে যে আল্লাহ যেগুলো বলছেন, কোরআন যেগুলো বলছে সেগুলোই ফরজ, বা এগুলো ফরজ না। সেই জন্য আল্লাহর কথাটা অটোমেটিকই আসে, কিন্তু রাসূলের কথাটা স্ট্রেস করে বলার কথা এখানে। আল্লাহ ও তার রাসূল থেকে যেসব আদেশ নিষেধ আসে সেগুলো মেনে চলা যে অবশ্যকরণীয় তার প্রমাণ হিসাবে যারা ফিকহ শাস্ত্রবিদ তারা এই আয়াতটাকে কোট করেন। সূরা নম্বর 24 আয়াত নম্বর 63, বা সূরা নূরের 63 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ যে কেউ যে তার নবীর আদেশ না মানার সিদ্ধান্ত নেয় তাদের ব্যাপারে সাবধান করে দিয়েছেন, এবং তাদের উপর শাস্তি নেমে আসবে। পার্টিকুলার এই আয়াতটাকে বলা হচ্ছে। এরপরে আরেকটা আয়াতে আল্লাহ বলতেছেন, এটাই আমাদের আজকের আয়োজন, আমরা এখানে শেষ করে দিব ইনশাআল্লাহ। এই আয়াতটা পড়ে সূরা আনফাল 12-13 নম্বর আয়াত। সূরা আনফাল কিন্তু জিহাদের সূরা, এটা জানেন তো না? যে যখন জিহাদের সারিবদ্ধভাবে যখন সোলজাররা থাকতো সেই র্যাঙ্কগুলাতে, সেই সারিগুলাতে গিয়ে গিয়ে এই আয়াতটা পড়ে শোনাইতেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু যখন মুসলিম হওয়ার পরে তার লাইফ ডেডিকেট করছিলেন যখন ইসলামের পথে, তখন উনি এই কাজটা করতেন। স্মরণ করো তোমাদের প্রতিপালক ফেরেশতাদের প্রতি প্রত্যাদেশ করলেন, আমি তোমাদের সাথে আছি, সুতরাং মুমিনদের অবিচলিত রাখো। যারা কুফরি করে আমি তাদের হৃদয়ে ভীতির সঞ্চার করব, সুতরাং তোমরা আঘাত করো তাদের প্রত্যেক আঙ্গুলের অগ্রভাগে। এটা এই জন্য যে তারা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে, এবং কেউ আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করলে আল্লাহ তো শাস্তি দানে কঠোর। এটা বেসিক্যালি
বদর যুদ্ধে যেসব কাফেররা আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধে রত হয়েছিল তাদের কথা। বাট যুদ্ধ অস্ত্র দিয়েই করেন, লেখনী দিয়ে করেন, জিহ্বা দিয়ে করেন, যুদ্ধ অনেকভাবেই করা যায়, বিরোধিতা অনেকভাবেই করা যায় এবং প্রতিটি বিরোধিতাই কুফর শ্রেণীতে পড়ে। যখন আপনি আল্লাহ রসুলের বিরোধিতা করবেন, আল্লাহ বা আল্লাহ রসুলের জানা সত্ত্বেও, অজানা হইতে পারে, কখনো অজ্ঞতাবশত হইতে পারে, অনেক সময় মানুষের অজ্ঞতাবশত একটা ফাইনাল পয়েন্ট সে জানে না, সেটা অন্য জিনিস। কিন্তু গ্রস বা সর্বসাকুল্যে যদি জিনিসটা, অথবা কি সর্বোপরি যদি জিনিসটা করেন, গ্রস লেভেলে যদি আপনি অস্বীকার করেন বা বিরোধিতা করেন, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে এবং আপনি এই শ্রেণীতে অন্তর্ভুক্ত হবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আমরা যা ভালো শুনলাম, অনেক ভালো কথা শুনছি আমরা আজকে। আর বড় স্কলারদের লেখাতে একটা জিনিস খেয়াল করছেন, কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস, নিজের কোনো কথা নাই বলতে গেলে। এটা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের বেলায় যেরকম প্রযোজ্য, এই বইটা অরিজিনালি যার জামাল জারাবোজো তার বেলায় প্রযোজ্য। উনিও আমি দেখছি যে এই মেথোডোলজি ফলো করেন, যে সাধারণত নিজের কথা খুব কম বলেন, খুবই কম থাকে। তো যাই হোক, আমরা যা শুনলাম তার ভিতরে যা ভালো শুনলাম, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন তার উপর আমল করার। আর খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। ভালো যে শুনলাম সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।